2025-এ বলিউড হারিয়েছে কিংবদন্তি বেশ কয়েকজন তারকাকে, যার মাঝে কিছু মৃত্যু ছিল একেবারে চমকে যাওয়ার মতো। তাদের অকাল প্রয়াণ গভীরভাবে দাগ কেটে গিয়েছে ভারতীয় শোবিজ অঙ্গনে। আইকনিক অভিনেতা মনোজ কুমার, যিনি পূর্ব और পশ্চিম, রোটি কাপড়া और মাকান এবং ক্রান্তির মতো ক্লাসিক সিনেমায় অমলিন ছাপ রেখেছেন, 4 এপ্রিল 87 বছর বয়সে প্রয়াত হয়েছেন এই অভিনেতা। দর্শকরা তার অভিনয় ও চলচ্চিত্রে অবদানের কথা চিরকাল মনে রাখবেন। 27 জুন মাত্র 42 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেফালি জারিওয়ালা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাঁটা লাগা গার্ল হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন এবং মুঝসে শাদি কারোগির মতো চলচ্চিত্রেও কাজ করেছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে। হিন্দি, বাংলা ও অসমিয়ার সঙ্গীতে জনপ্রিয় গায়ক জুবিন গার্গের অবদান অমলিন। 19 সেপ্টেম্বর 52 বছর বয়সে সিঙ্গাপুরে প্রয়াত হন এই জনপ্রিয় গায়ক। তার আকস্মিক মৃত্যুর কারণে শোকের ছায়া নেমে আসে বলিউডে। প্রখ্যাত কমেডিয়ান গোবর্ধন আসরানি 20 অক্টোবর 84 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। শোলে, ভাগম ভাগ, ভুল ভুলাইয়া সহ অসংখ্য সিনেমায় তার কমেডি দক্ষতা এবং অভিনয় প্রজন্মের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। সারাভাই ভার্সেস সারাভাইয়ের ইন্দ্রবদন সারাভাই চরিত্রের মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া সতীশ শাহ 25 অক্টোবর 74 বছর বয়সে মৃত্যুবরণ করেন। হাম সাথ সাথ হ্যায় ও मैं हूं নার হাস্যরসাত্মক অভিনয় তাকে আরও জনপ্রিয় করে তুলেছিল। বছরের শেষ প্রান্তে এসে বলিউডের অমর হিরো ধর্মেন্দ্রর চলে যাওয়ায় পুরো দেশ শোকাহত। শোলে, সীতা और গীতা, ফুল और পাত্থরের মতো সিনেমার মাধ্যমে তিনি চিরকালীন পরিচিতি লাভ করেছিলেন। শ্বাসকষ্টের কারণে 10 নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 24 নভেম্বর তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।